আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটা ডেজার্ট রেসিপি, ব্রেড মালাই কেক। অল্প উপকরণে দারুণ টেস্ট। চলুন দেখে নেওয়া যাক। আজকের মালাই কেক তৈরির জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির ব্রাউন অংশটা কেটে ফেলছি। ব্রাউন অংশগুলো আমি রেখে দিব ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য। আপনারা যদি বেশি পরিমাণ ব্রেড মালাই কেক বানাতে চান তাহলে ব্রেডের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি চারিদিকে ব্রাউন অংশটা কেটে নেব। এখন আবারও আমি 3 পিস পাউরুটি কেটে দেখাচ্ছি। একইভাবে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাউন অংশটা রেখে দিয়েও করতে পারেন। আমি চারিদিকে এইভাবে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। ব্রাউন অংশটা কেটে ফেললে দেখতে ভালো লাগে। আমার সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেল। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি দুধের মালাইটা তৈরি করে নিব। আমি এখানে ননস্টিক প্যান ব্যবহার করছি। প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব, তাই এখানে পানি ব্যবহার করছি না। আপনারা যদি নর্মাল প্যান ব্যবহার করেন তাহলে চিনির মধ্যে 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে দিবেন। চুলার হিট মিডিয়ামে রেখে এভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এভাবে নেড়েচেড়ে দিলেই ঠিক হয়ে যাবে। ক্যারামেল যখন দুধের সঙ্গে মিশে যাবে তখন সুন্দর একটা কালার আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুঁড়া দুধ কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে মালাইটা খুব সহজেই ঘন হয়ে যাবে। দুধটা অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। 3 কাপ দুধ যখন কমিয়ে 2 কাপে আসবে তখনই মালাইটা নামিয়ে নিতে হবে। মালাইটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। আমি একটা সার্ভিং ডিশে আগে থেকে ব্রেডগুলো রেডি করে নিয়েছি। এখন এর উপরে আমি আগে থেকে তৈরি করে রাখা মালাইটা ঢেলে দিচ্ছি। মালাইটা খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না। কুসুমের থেকে একটু বেশি গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে। এখানে আমার সম্পূর্ণ মালাইটাই লেগেছে। মালাই কেকটা দেখতে সুন্দর আর লোভনীয় করার জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এবার উপর দিয়ে আবারও একটু মালাই ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থাতেই পরিবেশন করতে পারেন, আবার নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে নিয়েও পরিবেশন করতে পারেন। এই মালাই কেকটা খেতে এত সুস্বাদু আর নরম তুলতুলে হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আপনারা এই ব্রেড মালাই কেক বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কত নরম তুলতুলে আর সুস্বাদু। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে
তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন মালাই কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।